আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছো। শুভ সকাল। এখন আমরা সবাই মিলে রস খেতে যাচ্ছি, তাহলে চলো। আর এই হচ্ছে আমাদের সব গ্রুপ, এই হচ্ছে রস খাওয়ার জন্য এখন রওনা হইলাম। দেখা যাক কোথায় পাওয়া যায়। হ্যাঁ, সাথে আছে বদুল ভাই, সব ভাইয়েরা, আলনুর ভাই, জি ভাই, মাউন ভাই কই, আর নিয়ে যাবে আমাদের এই ভাই। এটা হচ্ছে কাশিয়াবাড়ি হাট, বিশাল বড় একটি হাট। কিছুক্ষণ পরে হাট মিলবে, আমরা রস খেয়ে এসে তোমাদেরকে হাটটা দেখাবো। তো প্রথমের যে সকালবেলার প্রস্তুতি, হাটের মধ্যে সেই প্রস্তুতি চলতেছে। তো আমরা যাচ্ছি রস খেতে, রস খেয়ে এসে ইনশাল্লাহ তোমাদেরকে হাটটা সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো। আমাদের বাবুল ভাই, এ হচ্ছে মামুন ভাই, আমরা সবাই মিলে এখন যাচ্ছি রস খেতে। এবার সিজনের প্রথম রস, রস কিভাবে হয়, রস কিভাবে খাবো, সব প্রসেসিং তোমাদেরকে দেখাবো। দেশের একদম টাটকা লাউ নগদ গাছ থেকে বেরিয়ে নিয়ে আসছে। আচ্ছা, হাটের মাঝে রাজহাঁস, যেখানে কিছুক্ষণ পরেই হাট বসবে, যেখানে প্রচুর মানুষের সমাগম হবে। সেই মাঠে সকালবেলা রাজহাঁস ঘুরতে আসছে। তো হাটের কিন্তু প্রস্তুতি চলতেছে। এটা হচ্ছে কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটার একটা ঐতিহ্য হচ্ছে, এই বিদ্যালয়টা স্থাপিত হয়েছে 1899 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। তার মানে এই স্কুলটার বয়স প্রায় 100+। পাশে আছে হাই স্কুল, এই হচ্ছে হাই স্কুলটা। এটা হচ্ছে কাশিয়াবাড়ি হাই স্কুল। এই মাঠে প্রতি সপ্তাহে 2 দিন বিশাল বড় সাপ্তাহিক বাজার হয়, বৃহস্পতিবার এবং শনিবার। তাই বৃহস্পতিবারের যে বাজারটা, এই বাজারটা হচ্ছে সবচেয়ে বড় বাজার। আমরা রস খাওয়ার উদ্দেশ্যে বাইরে হয়ে গেলাম। এই হচ্ছে ব্যান চলতেছে, আমরা 2টা ব্যান নিয়ে আসছি। প্রথমটাতে আমরা, পিছনের ব্যানে আমাদের আরও ভাই ব্রাদার আছে। তো আমরা প্রায় 6 কিলোমিটার পথ পার হয়ে আমরা যাবো রস খেতে। তো যাওয়ার পথে রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর সিন সিনারি পড়বে, আশা করি ইনশাল্লাহ অবশ্যই পড়বে, তোমাদেরকে দেখাবো। তাহলে চলো। আর রাস্তার 2 পাশে তো তাল গাছ এবং খেজুর গাছ আছেই। এই দেখো, রাস্তার 2 পাশে তাল গাছ, খেজুর গাছের সারি, কত সুন্দর লাগে। পাশে হচ্ছে ট্রেনের রাস্তা, দেখতে পাচ্ছ রেল লাইন। আর এই পাশ দিয়ে হচ্ছে জমি এবং পাশে খেজুর গাছ এবং তাল গাছ তো আছেই। চমৎকার। আহসানগঞ্জ ট্রেন স্টেশন, পাশাপাশি 2টা সেতু। আমরা রস খেতে যাওয়ার পথে বিশাল বড় একটি বাঁশের বাগান। এই যে মাটির ঘর, বিশাল বড় চক। এগুলোর মধ্যে ধান লাগানো হয়। ধান পেকে গেছে, তাই ধান কেটে নতুন অন্য কোনো ফসল আবাদ করতেছে, সম্ভবত আলু, ভুট্টা। পাকা রাস্তা থেকে সুন্দর একটি মাটির রাস্তায় ঢুকে পড়তেছি। এই রাস্তাটা খুব চমৎকার একটি রাস্তা। এগুলো হচ্ছে সেই গ্রাম বাংলার রাস্তা। এই যে মাটির রাস্তা, চারপাশে হালকা হালকা কুয়াশা পড়ে আছে। এখনো শীত আসে নাই, শীত আসা ভাব, কিন্তু নওগাঁতে হালকা হালকা শীত লাগতেছে। আর এই যে দেখতে পাচ্ছ ধানের ক্ষেত, ধান কাটা শেষ, এখন অন্য ফসল আবাদ করবে। দীর্ঘক্ষণ পথ অতিক্রম করে আমরা চলে আসলাম অলরেডি খেজুর রস খেতে। এখন খেজুর রস পাই কিনা জানি না, তো দেখি, আশা করি কিছু না কিছু তো পাবোই। আর এই যে আমাদের এই কাকা কষ্ট করে নিয়ে আসছে, আরেক ভাই আছে আমার পাশেই, এরা 2জন মিলে আমাদের নিয়ে আসছে। যাই দেখি মূল গন্তব্যে। আর এই যে এই বাড়িতে, এখান থেকে আমরা খেজুর রস খেতে আসছি। এই হচ্ছে এদের ঘর বাড়ি। ঢুকে পড়লাম। রস খাওয়ার আগের মেহমানদারি, রস তো কাম হই নিশ্চিত দিয়ে গেছি। রস পড়লে খালি করে খাওয়া যেত না, মামা কইছে রস খালি পেটে খাওয়া যাবে না, তাই আমরা খাওয়ার আগে কিছু বিস্কিট খেয়ে নিচ্ছি। এই যে সে রস আমাদের 200 রস সবাইকে ভাগ করে দিচ্ছে।
আমার ডালমুড় লাগে সেই স্বাদ দেখতেই একদম পিওর 1000 ভাই কি কয় ভাই রসের কি অবস্থা? না দেখাই মাশাআল্লাহ জীবনের পরে সিজনের প্রথম রস জীবনের করে বলাইছে না ভালো স্বাদ এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত খেজুরের রস, এই খেয়ে দেখতেছি একদম অরিজিনাল পিওর। ভাই কোথায় আসলে ভাই রস খেতে এটা কোথায় ভাই জায়গার নাম জানি না, কিন্তু আসার সময় রাস্তাঘাট অনেক সুন্দর ছিল, তো মনে করছি যে গাছ থেকে পেরে রস খাবো, কিন্তু আমাদের আসতে দেরি হয়ে গেছে, এর জন্য আমরা গাছ থেকে পেরে খেতে পারি নাই। ও পেরে রাখছে, এখন আমরা সেই রসই খাচ্ছি, অনেক ভালো রস। বন্ধুরা রস খেতে আসছি, রস খাইছি, এবং যে জায়গায় রস খাইছি আমাদের খুব আপ্যায়ন করে রস খাওয়াইছে, সম্পর্কে আত্মীয়ের মধ্যে বেড়ে গেছে। তো খেজুর রস এত টেস্ট, আমাদের এলাকায় আরো খেজুর রস খাইছি কিন্তু এত ভালো লাগে নাই, এখানকার খেজুর রসটা এত ভালো লাগছে। তো কেউ যদি এদিকে আসেন উত্তরবঙ্গে শীতের দিন অবশ্যই খেজুর রস খেয়ে যাবেন, না খেয়ে যাবেন না, যদি না খেয়ে যান তাহলে লস। এই দোষী আমরা আর একটু দিবে, আমি আর একটু খাবো। ভাই ভিডিওর মধ্যে বলতেছে ভাই যে হ্যাঁ একটু না দিলে এটা ইজ্জত না। খেজুর রস সেই স্বাদ ভাই, আমরা এটা চাইছেন দেখছেন এটা চাইছেন এটাই দিছি এই যে খেজুর রস। চলে কইন না দি এই তো একটু সামনে এখন আমার খালি হাতে দে উড়াবি ভাই 5 নম্বর মত জি ভাই আর বড় দরকার আছে সমস্যা নাই আদর ভাবে বলে লাভ নেই পুরা যোগ গাফার ভাই আলহামদুলিল্লাহ। নাসের বড় ভাই আর আছে 4 নম্বর মানে কি 4 নম্বর গ্লাস 1 কেজি নাকি 1 কেজি বেশি আর বেশি এগুলো হচ্ছে মোরগ ফুল। এগুলো হচ্ছে মরিচ। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। তোমার নাম কি? সামনে